6 জুন জাতীয় সংসদে পেশ করা হয়েছে 2024-2025 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার ধরা হয়েছে প্রায় 7,97,000 কোটি টাকার এবং এর মধ্য থেকে সরকারের পরিচালনা ব্যয় হিসেবে দেখানো হয়েছে 5,06,971 কোটি টাকা, যে টাকার একটা বড় অংশই আসবে সাধারণ মানুষের কিংবা নাগরিকের কর থেকে। আপনি কি জানেন আপনার দেয়া করের প্রতি 100 টাকা থেকে কত টাকা কোন কোন খাত বাবদ ব্যয় হতে পারে? চলুন সেটি জানা যাক। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদের কাছে এই 100 টাকার নোটটি রয়েছে এবং আমি এই 100 টাকার নোটটিকে এটা দেখাতে চাই যে আসলে এই নোটটির কোন অংশ বা কতটুকু অংশ কোন খাতে ব্যয় হবে। যেহেতু এটি একটি আসল নোট, এটি আমরা অবশ্যই কাটবো না। এটি না কেটে আমরা এই নোটটির অনুরূপ একটি আমাদের হাতে নকল একটি নোট রয়েছে বা একটি প্রিন্টেড 100 টাকার নোট রয়েছে, আমরা এই নোটটি কেটে আপনাদেরকে দেখাতে চাই। ধরুন আপনার এই 100 টাকা একজন নাগরিকের কর থেকে নেওয়া হয়েছে এবং এই 100 টাকার 15.8 টাকা কিন্তু খরচ হবে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের বেতন ভাতা বাবদ। আমি এই নোটটি থেকে সেই টাকার পরিমাণটি কেটে বাদ দিচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে একটি 100 টাকার নোট এবং সেখান থেকে এই 15.8 টাকা ব্যয় হবে সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ। বাকি রয়েছে আমার কাছে এই 84.2 টাকা বা 84.20 টাকা যেটাই বলা যায়। এই 84.20 টাকা থেকে 22 টাকার মতো ব্যয় হবে সরকার তার বাজেটের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য বৈদেশিক কিছু ঋণ গ্রহণ করবে এবং সেই সঙ্গে আভ্যন্তরীণ খাতেও থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্নভাবে কিছু ঋণ গ্রহণ করবে এবং সেই ঋণগুলোর জন্য 22 টাকা খরচ করা হবে এই ঋণের সুদ মেটাতে। অর্থাৎ আপনার এই 100 টাকার মধ্যে বাকি রয়েছে আর 62.2 টাকা। এই 62.2 টাকা থেকে সরকার সাহায্য মজুরি, অর্থাৎ সাহায্য মজুরি বলতে গেলে সামাজিক নিরাপত্তা খাত, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ এই ধরনের যে সমস্ত ভাতা বা মজুরি রয়েছে বা মঞ্জুরি রয়েছে সেগুলো থেকে সরকার ব্যয় করবে 14.9 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই 100 টাকা থেকে এই 14.9 টাকা যদি চলে যায় তাহলে আপনার এই 100 টাকা থেকে রয়েছে আর মাত্র 47.3 টাকা। এই 47.3 টাকা থেকে 8 টাকা 8.8 টাকা, অর্থাৎ 100 টাকার 8.8 টাকা, তো প্রায় 9 টাকায় কিন্তু ব্যয় হবে সরকার পণ্য ও সেবা কিনতে। অর্থাৎ সরকারি কার্যক্রম পরিচালনার জন্য, অফিস আদালত পরিচালনার জন্য সরকারকে কিছু পণ্য কিনতে হয়, কিছু সেবা কিনতে হয়। সেই সমস্ত পণ্য এবং সেবা কিনতে সরকারকে আপনি প্রায় 9 টাকা দিচ্ছেন আপনার 100 টাকা কর থেকে। এছাড়া আমাদের কাছে এখন বাকি রয়েছে আর মাত্র 38.5 টাকা। এই 100 টাকার নোটের 38 টাকা থেকে আরও 4.3 টাকা ব্যয় হবে সম্পদ সংগ্রহ করতে সরকার খরচ করবে। অর্থাৎ আপনি যখন কোনো কর দেন কিংবা টোল দেন, সেই কর বা টোল আদায় করার জন্য সরকারকে বেশ কিছু টাকা খরচ করতে হয়, জনবল নিয়োগ করতে হয়, প্রযুক্তি কিনতে হয়। সেক্ষেত্রে সরকারকে আপনার 100 টাকা করের 4.3 টাকা আপনি দিচ্ছেন এই সমস্ত সম্পদ কেনার, সংগ্রহ করতে, তার যে খরচ হবে সেই খরচ মেটানোর জন্য। এবং আপনার 100 টাকা থেকে 7.2 টাকা খরচ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বাবদ। অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার কর্মজীবনের শেষে অবসরে যান তখন তাকে সরকার এককালীন বেশ কিছু পরিমাণ টাকা দেন, সেই টাকাতেই আপনার এই 100 টাকা করের প্রায় 7.2 টাকা ব্যয় হবে। এছাড়া আপনার এই 100 টাকা করের আরও একটা বড় অংশ, অর্থাৎ প্রায় এই সংখ্যাটা হচ্ছে 20 টাকা। 100 টাকা করের প্রায় 20 টাকা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই 20 টাকা ব্যয় হবে বিভিন্ন ভর্তুকি এবং প্রণোদনা বাবদ। এখন বলতে পারেন যে কোন ধরনের ভর্তুকি? সরকার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষি খাত, কৃষি সার, জ্বালানি, এছাড়া আপনার বিদ্যুৎ খাত, এই সমস্ত বিভিন্ন খাতে কিছু ভর্তুকি দিয়ে থাকেন। সেই ভর্তুকির টাকাটা আসলে ব্যয় করা হবে আপনার কর থেকে এবং আপনার 100 টাকা থেকে 20 টাকা এই কর বাবদ, এই ভর্তুকি বা প্রণোদনাতে ব্যয় করা হবে। এখন আপনার কাছে বাকি রয়েছে আর মাত্র 7 টাকা। যে 7 টাকা বাকি রয়েছে সেই 7 টাকা আরও বেশ কিছু 3টি খাতে ব্যয় করা হবে। এর মধ্যে অনুন্নয়ন বিনিয়োগ খাতে এখান থেকে ব্যয় করা হবে প্রায় 3.1 টাকা। অর্থাৎ অনুন্নয়ন বিনিয়োগ বলতে এডিপির বা আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকে সেই কর্মসূচির বাহিরেও সরকারকে কিছু কাজ করতে হয়, বিভিন্ন মেরামতের কাজ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, যেগুলো আসলে সরাসরি উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত না। এই ধরনের কিছু কাজ করতে হয় যেগুলোতে খরচ করার জন্য আপনি সরকারকে আপনার 100 টাকা করের 3.1 টাকা দিচ্ছেন।
আপনার 100 টাকা করের আর বাকি রয়েছে 3.9 টাকা। এই 3.9 টাকার মধ্যে 2.2 টাকা সরকার ব্যয় করবে অপ্রত্যাশিত ব্যয় এবং অন্যান্য খাতে। অর্থাৎ অপ্রত্যাশিত ব্যয় বলতে সরকারের এমন কোনো অপ্রত্যাশিত খাত যেগুলোতে আসলে সরকারের ব্যয় করা প্রয়োজন পড়তে পারে, যেমন বন্যা, খরা, দুর্যোগে। এই ক্ষেত্রে সরকার প্রায় 2.2 টাকা করে আপনার প্রতি 100 টাকা কর থেকে সরকার সেই খাতে ব্যয় করবে এবং বাকি থাকবে 1.7 টাকা। এই 1.7 টাকা সরকার ব্যয় করছে তার বিবিধ ফান্ডের জন্য। আপনারা জানতে পারলেন আপনার করের দেয়া প্রতি 100 টাকা থেকে কত টাকা কোন খাতে ব্যয় হচ্ছে। এই ধরনের আরও ভিডিও দেখতে আপনারা ভিজিট করতে পারেন prothomalo.com/video। আর প্রথম আলোর সঙ্গে থাকতে আপনারা ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।